ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে দেশের রাজনীতির নতুন সমীকরণ। কার সঙ্গে কার জোট, কে কোথায় দাঁড়াবে, এই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক অঙ্গন। এমনই এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিএনপির সঙ্গে সম্ভাব্য সমঝোতার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে গিয়ে জামাতে ইসলামীর দিকে ঝুঁকছে এনসিপি, এমন তথ্যই সামনে আসছে। তথ্য অনুযায়ী জামাতে ইসলামীর সঙ্গে এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে আনুষ্ঠানিক জোট নয়, বরং আসন সমঝোতার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কার, বিচার ও রাজনৈতিক রূপান্তর, এই মৌলিক ইস্যুগুলোতে দুই পক্ষের মধ্যে নীতিগত ঐক্যমতের কথাও উঠে এসেছে। আসন সমঝোতা নিয়ে আলোচনায় এনসিপি যেখানে অন্তত 50টি আসনের নিশ্চয়তা চাইছে, সেখানে জামাত 30টি আসনের প্রস্তাব দিয়েছে বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত 30 থেকে 50 আসনের মধ্যেই একটি সমঝোতার ইঙ্গিত মিলছে। এই সমঝোতায় এনসিপির বর্তমান জোট সঙ্গী এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রার্থীরাও অন্তর্ভুক্ত থাকতে পারেন। এনসিপির একাধিক দায়িত্বশীল নেতার ভাষ্য অনুযায়ী বিএনপির সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে গেছে। কারণ বিএনপি ইতোমধ্যে এনসিপির শীর্ষ নেতাদের সম্ভাব্য সব আসনেই নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। ফলে আলোচনার জায়গাটুকুও আর খোলা নেই। এই বাস্তবতায় এনসিপির সামনে কার্যকর বিকল্প হিসেবে জামাতের সঙ্গে সমঝোতাই সামনে আসছে। যদিও এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলছেন, দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং বিএনপি বা জামাত দুই পক্ষের সঙ্গেই আলোচনার সুযোগ খোলা আছে। তবে বাস্তব রাজনৈতিক সমীকরণ বলছে জামাতের সঙ্গেই এনসিপির নির্বাচনী বোঝাপড়া এগিয়ে যাচ্ছে। এতে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর চ্যালেঞ্জ কমবে এবং আসনের নিশ্চয়তাও তুলনামূলক বেশি মিলবে। গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারাও এই সমঝোতাকে ইতিবাচকভাবে দেখছেন। ইতোমধ্যে সমন্বিত প্রার্থী বাছাই, যৌথ ইশতেহার, ব্র্যান্ডিং ও প্রচার কৌশল নির্ধারণে উপকমিটি গঠন করা হয়েছে। এনসিপি প্রথম ধাপে 125টি আসনে প্রার্থী দিয়েছে। দ্বিতীয় ধাপে আরও 40 থেকে 50টি আসনের প্রস্তুতি চলছে। এবি পার্টি দিয়েছে 109টি আসনে প্রার্থী। সব মিলিয়ে 300 আসনে সমন্বিত প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আসন সমঝোতা হলেও প্রতীক প্রশ্নে এনসিপি একেবারেই অনড়। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে জানিয়েছেন, এনসিপির প্রার্থীরা কোনো অবস্থাতেই ধানের শীষ বা অন্য কোনো প্রতীকে নয়, শাপলা-কলি প্রতীকেই নির্বাচন করবেন। নিবন্ধনহীন দলগুলোকেও এই প্রতীকের আওতায় আনার কৌশল নিয়েছে এনসিপি। এনসিপির নেতারা মনে করেন, বিদ্যমান কাঠামোর মধ্যেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত তরুণ নেতৃত্বের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ড ও জুলাই আন্দোলনের সংশ্লিষ্টদের ওপর হুমকি নতুন করে আতঙ্ক তৈরি করেছে। এই প্রেক্ষাপটে সংসদের ভেতরে ও বাইরে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করাকে জরুরি বলে মনে করছে দলটি। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাত ও এনসিপির সম্ভাব্য আসন সমঝোতা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। বিএনপির বাইরে বিকল্প শক্তি হিসেবে নিজেদের জায়গা তৈরি করতে এনসিপি যে কৌশল নিচ্ছে তা কতটা কার্যকর হবে তার উত্তর মিলবে ভোটের মাঠেই। তবে এটুকু স্পষ্ট, নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতির হিসাব নিকাশ ততই জটিল ও গভীর হয়ে উঠছে।